অনেকদিন ধরে আমরা বলছিলাম যে একটা মাইক্রোফোন নিতে হবে তাই ভাবলাম যেটা এখান থেকে আর্ন করেছি সেটা এখানে ইনভেস্ট করা যাক। আজকে অন্যরকম প্রসাদ, গুড় ভাত, মিষ্টি পঙ্গল না, এটা মিষ্টি পঙ্গল, যেটা ভেতো বাঙালি। তোমরা যারা যারা রিমোকে চেনো বা এত দিন ধরে যারা দেখছো সবাই জানে রিমোর ভাত লাগে ডিনারে। রিনির অভ্যাস নোক কামড়ায় না, ও নোক কাটে আর এমন ভাবে কাটে একদম নোকের ভিতরে চামড়াটা বের করে ফেলে। It's not about me wanting to watch. My algorithm is completely different and your algorithm is completely different. You play it on your profile. কারণ একটা নতুন জিনিসে ইনভেস্ট করলাম, আশা করছি আমাদের ইউটিউব জার্নিতে এটা হেল্প করবে। এরকম ইনভেস্ট তাহলে আরো ইনভেস্ট করার সাহস পাবো আর কি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। পিছন দিকে ভীষণ আওয়াজ, কালকের থেকে আমি এই আওয়াজ নিয়ে রয়েছি। আর রিনি আজকে সকাল থেকে উঠে বলতে তো আওয়াজ কিসের জানি না, ওই পাশের বিল্ডিং এ কোনো একটা কিছু মানে রিপেয়ার ওয়ার্ক চলছে, তো প্রচন্ড আওয়াজ। আর একদম আমাদের ব্লকের নিচটাতেই হচ্ছে কাজটা, তো একদম কানে লাগছে সকাল থেকে। তো যাই হোক, তো এটা দুপুর তো না, বিকাল পর্যন্ত চলবে, 6টা পর্যন্ত এইসব কনস্ট্রাকশনের কাজ এলাও। তো 6টার পর থেকে বন্ধ হয়ে যায়, সেটা একদিকে রক্ষা, রাতের বেলা পর্যন্ত কাজটা চলে না। কিন্তু এই সিমেন্ট কনক্রিট গুলোকে ভাঙা, ড্রিলিং মেশিন দিয়ে আর এই ঘর আওয়াজগুলো ভীষণ কানে বাজছে। যাই হোক, তো আজকে হচ্ছে স্যাটারডে, অ্যাজ ইউজুয়াল 1st of February। দেখতে দেখতে একটা পুরো মাস চলে গেল, একটা দিন চলে গেল, একটা সপ্তাহ দেখো পেরিয়ে গেছে, নতুন সপ্তাহ এসে পড়েছে। এই করতে করতে নতুন বছরের একটা পুরো মাস পেরিয়ে গেছে, আর নতুন একটা মাসও শুরু হয়ে গেছে। কি যে করছি আমরা। এনিওয়ে এখন ব্রেকফাস্ট কি খাবে? শুধু আমি পরেজ খাবো আজকে। ওটস পরেজ, ওটস উইথ মিল্ক, ফ্রুটস এন্ড সিডস, যেটা তুমি সবসময় খাও। আই লাভ দিস ব্রেকফাস্ট। যেটা তুমি সবসময় খাও। সবসময় খাই, আজকে ওটাই খাবো। আচ্ছা, তো আমার ব্রেকফাস্টের এখন আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার রান্না বান্নাটা করতে হবে। তো দেখি ফ্রিজ খুলে রান্না বান্নার জন্য কি আছে। প্লিজ ইগনোর দ্য সাউন্ড, হয়তো 1-2 দিন শুনতে হতে পারে তোমাদের। আজকে আমার ব্রেকফাস্ট ওটস পরেজ উইথ স্ট্রবেরিজ অ্যান্ড সিডস। এটা আমি 5 রকমের সিডস অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ উপরে ভেসে ভেসে উঠছে। ফ্লেক্স সিডস আছে, চিয়া সিডস আছে, মেলন সিডস, পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস। তার সাথে দিয়েছি হচ্ছে স্ট্রবেরি আর 1 টেবিল স্পুন অফ ওটস। রেগুলার মিল্ক ইউজ করেছি, তোমরা চাইলে কোকোনাট মিল্ক দিয়েও করতে পারো, বাট দিস ইজ ভেরি ভেরি হেলদি। প্রচণ্ড আওয়াজ বাইরে, তাও একটু জোরে জোরে কথা বলছি, বুঝতেই পারছো। সব জানলা দরজা বন্ধ করেও না আওয়াজটা আটকানো যাচ্ছে না। তো যে ব্রেকফাস্টটার কথা বলছিলাম, এটা হচ্ছে ফুল পাওয়ার প্যাক ব্রেকফাস্ট যাকে বলে। একসাথে তোমরা প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, প্রচুর কিছু পেয়ে যাবে। যদি কেউ হেলদি ব্রেকফাস্ট, ইজি গোয়িং একটা ব্রেকফাস্ট চাইছো, এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। অ্যাজ আই সেড, মিল্কের বদলে কোকোনাট মিল্কও ইউজ করা যেতে পারে, কারণ কি মিল্ক দিয়ে অনেকেরই ভীষণ ব্লোটিং বা হেভিনেস চলে আসে, হজম হয় না। তো তারা সেক্ষেত্রে কোকোনাট মিল্কটা ইউজ করতে পারো, ইয়াম্মি লাগে খেতে। আজ শনিবার, জানোই আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়। তো এটা হচ্ছে আমাদের আজকে রান্নাবান্নার প্রস্তুতি। এখানে আছে কাঁচা কলার আলু দিয়ে ডালনা হবে। এখানে আছে স্কোয়াশ আলু, এটা দিয়ে একটা পোস্তর বাটা দিয়ে করব, স্কোয়াশ আলুর পোস্ত। আর এখানে ওলকপি কেটে গোল গোল করে চাকা করে কেটে রেখেছি, এগুলোর ভাজা হবে। ডাল করতে হবে কি হবে না সেটা একটু দেখে নেব, তবে ডাল করে নেবো ভাবছি। তো এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্নার প্রস্তুতি। রান্নার শুরুটা দেখিয়েছিলাম, এবার রান্না যখন হয়ে গেছে শেষটাও দেখাই। এখানে আছে কাঁচা কলার ডালনা, এখানে ওলকপি ভাজা। ডালটা ফাইনালি করে নিয়েছি, তবে ছোলার ডাল করেছি, একটু জানি না কেমন হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে, গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। আর এখানে আছে স্কোয়াশ আলুর তরকারি পোস্ত বাটা দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের প্রিপারেশন। আর একটা এত মজা লাগছে আমার যে এত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে, 12:30 বাজতে আমার পুরো রান্না বান্না শেষ আজকে। খুব ভালো লাগছে তাড়াতাড়ি রান্না শেষ করে। তবে এখন রিনি পুজো দিচ্ছে, রিনি পুজো দিয়ে উঠলে তারপরে আমরা লাঞ্চটা করব। আর ইতিমধ্যে আমার একটা ডেলিভারি এসেছে। ডেলিভারিটা কি এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি। অ্যামাজন থেকে এই জাস্ট একটু আগে ডেলিভার হলো। এটা আমাদের ইউটিউবের ফার্স্ট ইনকাম থেকে তোমরা দেখেছিলে, আমরা কিছুটা শেয়ার করেছিলাম আন্ডার প্রিভিলেজড কিডসদের জন্য। আর এটা আজকে অর্ডার করেছি ডিজিটেকের একটা 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। এটা আমাদের ইউটিউবিংয়ের জন্যই, আমরা যেহেতু ব্লগিং করি, তো আমাদের ব্লগিংটাকে আরও বেটার করার জন্যই একটা মাইক্রোফোন। এটা অনেকদিন ধরে আমরা বলছিলাম যে একটা মাইক্রোফোন নিতে হবে। তাই ভাবলাম
যেটা এখান থেকে আর্ন করেছি সেটা এখানে ইনভেস্ট করা যাক। তো চলো এটাকে আনবক্স করে দেখি। মাইক্রোফোনটা যখন চলে এসেছে ভাবলাম এটা লাগিয়ে একবার তোমাদের সাথে কথা বলে দেখি কেমন আওয়াজটা কোনো ডিফারেন্স বুঝি কিনা। আমি যদিও বুঝতে পারবো না, তোমরা শুনছো, তোমরা জানিও যদি আমাদের আওয়াজের মধ্যে কোনো বেটার ক্ল্যারিটি কিছু যদি মানে ডিফারেন্স বুঝে পাও, কারণ একটা নতুন জিনিসে ইনভেস্ট করলাম, আশা করছি আমাদের ইউটিউব জার্নিতে এটা হেল্প করবে। এরকম ইনভেস্ট তাহলে আরো ইনভেস্ট করার সাহস পাবো আর কি। এনিওয়ে, রিনিরও পুজো দেওয়া হয়ে গেছে, লাঞ্চ টাইমও হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তো ভাবছি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে ফেলি, তারপরে আমার একটু বাইরে বেরোনোর আছে। তো বাইরে কাজ টাজ করে আমাকে তাড়াতাড়ি আবার ফিরতেও হবে, রিনি বলে দিয়েছে, কারণ বিকালবেলা ওই যে আমাদের শনিবার দিন একটু মন্দিরে যাই আমরা, তো মন্দিরে যাবো পিছন দিকে। দেখা যাক, আমার এখন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে হয়, একটু দরকারি কাজ আছে। এনিওয়ে, তো চলো লাঞ্চটা সেরে ফেলি আগে। লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি, বাজে 4টা। বলেছিলাম একটা কাজ আছে, তো যাই একটু, মোটামুটি ঘন্টা দেড়েকের কাজ আছে, সেই কাজ শেষ করে, সে তোমাদের সাথে শেয়ার করার মতো কোনো ইন্টারেস্টিং কাজ না, জাস্ট একটু ডকুমেন্টেশনের কাজ আছে, ব্যাংকে যাচ্ছি, কিন্তু এই সময়টাই যাওয়ার ছিল, তো যাব। এখন গিয়ে কাজটা করে এসে তারপরে দেখা যাবে বাকি বিকেলটা কী করে কাটে। রিনি গেছে ঘুমোতে, এত রোদের মধ্যে আমার একদম ইচ্ছা করছে না বাইরে বেরোতে, কিন্তু কোনো অপশান নেই, আমার এখনই যেতে হবে। তো চলো ওখান থেকে ফিরে এসে তারপরে কথা হবে তোমাদের সাথে। আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে এখন রিনির সাথে যাচ্ছি মন্দিরে, তারপরে আমাদের আবার একটু বেরোনোর আছে। কোথাও বেরোনোর নেই, বেরোনোর আছে না? এই যে বললে এটিএম যাওয়ার আছে, তো এটা তো বেরোনোই হলো, তো বাড়িতে বসে বসে এটিএম আসবে তোমার কাছে? একবারই তো বেরোচ্ছি, আবার থোড়ি বেরোবো। এনিওয়ে বলো তুমি কি বলছো, যে কি খাবো? মটরশুঁটি কচুরি খাবে? মটরশুঁটি, কড়াইশুঁটি কচুরি কড়াই বানাবে? কি দিয়ে মটরশুঁটিগুলো খাবো? ছাড়িয়ে রেখেছি, কিন্তু কি দিয়ে খাবো? মাংস নেই যে? আলুর দম দিয়ে খুব ভালো হয়, ঠিক আছে? মটরশুঁটি কচুরি উইথ আলুর দম ইজ আ মেনু। কড়াইশুঁটি কচুরি উইথ কষা মাংস ইজ মেনু। কষা চিকেন বানাবে? চিকেন একটুখানি? ও তাহলে তো ডালটা আছেই, শুধু লুচি বানাও না আজকে, কালকে বানাও। মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি। হ্যাঁ কালকে বানাও, কালকে সানডে আছে, কালকে সুন্দর করে বানাও। কি? কালকে অলরেডি চিলি চিকেন করা আছে। তো ঠিক আছে, চিলি চিকেনটা লাঞ্চে, ওটা চিলি চিকেনটা লাঞ্চে হয়ে যাবে না? লাঞ্চে কালকে সরস্বতী পূজা, আমরা ভোগ খেতে যাচ্ছি। ওহ দিস ইজ সো কনফিউজিং, দুটোই খেতে ইচ্ছা, কিন্তু আরে মটরশুঁটি কচুরি তা এখন আলুর দম আবার এসে বানাবে তুমি? অলরেডি সব রান্না বান্না আছে, ওটা নাও থেকে যাবে। আলুর দম বানাচ্ছি না আমি, কচুরি খাবে কিনা জিজ্ঞাসা তো করছি। শুধু কচুরি খাবো কি দিয়ে? এই তো বললাম আমি মাংস বানাতে বললাম। তো খাওয়া যায়। সস দিয়ে নো, ওকে ডান, নট হ্যাপেনিং, নট হ্যাপেনিং। আজকে অন্যরকম প্রসাদ, গুড় ভাত। মিষ্টি পঙ্গল না এটা? এটা মিষ্টি পঙ্গল, যেটা ওরা পঙ্গলের দিন বানায় নারকেল আর গুড় দিয়ে। জানি আমি এটা খেয়েছি, আমার অফিসে কেউ না কেউ আনতেই থাকে এই জিনিস। এটা মিষ্টি পঙ্গল পঙ্গলে বানায় ওরা, আর যখন এটাকেই ওরা পায়েসম বলে।
এটাকে পায়সাম বলে না, পায়সাম ইজ পায়সাম, এটা পোঙ্গল। হ্যাঁ, এটা সুইট পোঙ্গল। আমরা এখন সিঙ্গারা খেতে চলে এসেছি, পুজো টুজো দিয়ে প্রসাদও খেলাম, এরপরে সিঙ্গারাও খাবো। খেয়ে যাই এখান থেকে। দেখো এখানে সিঙ্গারা। বিকেলবেলা একটু চা আর সিঙ্গারা বড়া, মানে এটা আমার এই সাইডে আলুর চপ আর সিঙ্গারা, আর এই পাশে হচ্ছে চা। চিট চা আছে। হোয়াট ইজ চিট চা? কারণ আমরা এই চা খুব কম খাই, আমরা যে চিট করলে। আমি তো চাই খাই না, তো আমি তো চা খেলেই মানে আমি তো কফির উপরেই চিট করছি। তাহলে তুমি কখনো ব্ল্যাক টিও খাও আমার সাথে, আবার সে তো কখনো ব্ল্যাক জোর কফিও করে। খাও। তুমি আমার ইয়েটা চালাচ্ছ কেন? হোয়াই আর ইউ প্লেইং অন মাই প্রোফাইল? তোমারটাতেই সবসময় প্লে হয় এগুলো। কেন তুমি তোমার প্রোফাইল কেন বানিয়ে দিয়েছি আমি? এইগুলো তো ঠিক আছে। না, আমার অ্যালগরিদমটা চেঞ্জ করছো কেন? কি তোমার অ্যালগরিদমে এসব চলে আসে না? হ্যাঁ, আমার এগুলো, আরে আমি কিছু একটা দেখি আমার ইয়েটাতে। হ্যাঁ, You don't want to watch. It's not about me wanting to watch. My algorithm is completely different, and your algorithm is completely different. You play it on your profile. Go ahead, go back and play it on your profile. আবার ওই এপিসোড সিলেক্ট করে দেখতে হবে এখন। তো দেখো। না ঠিক আছে, এটা দেখে নি, পরেরটা থেকে দেখব না। ডান, প্রমিস। আমি এটাকে আমার ফোনে এখন লগইন করব, করে এটাকে আমি সরাবো এখান থেকে, আমার অ্যালগরিদম খুঁজেই পাবে না। তারপরে করো এবার। এনিওয়েজ, ব্ল্যাক ওয়ারেন্ট এখনো চলছে, এপিসোড 6 এ চলে গেছি, ভাবছি শেষ হয়ে যাবে। আই থিং আর একটা কি দুটো এপিসোড হয়তো আছে। 8টা এপিসোড না মোস্টলি। দেখো সারি সারি করে আজকে দুপুরের খাবার সাজানো, পিলারের মতো বানিয়ে রেখেছি। আর আজকে দেখো রাতে স্পেশাল ডিনার অন রিকোয়েস্ট। কিন্তু রিকোয়েস্ট আর কি, তুমি বলেছিলে। আমি বলেছিলাম ছোলার ডালটা এত ওয়াও হয়েছে যে লুচি উইল বি গুড। তুমি বলে ঠিক আছে তাহলে লুচি করে ফেলো, তোমার যখন ইচ্ছা হচ্ছে। তাই জন্য আজকে রাতে লুচি, কিন্তু আমি মাখতে পারছি না বিকজ আমার হাতে একটু ব্যথা করছে। তো রিমা হাতে ব্যথা করছে, আমি বলছি কি হচ্ছে। বেসিক্যালি রিনির একটা অভ্যাস আছে সারাক্ষণ বসে নোক, মানে আমার অভ্যাস, আমি নোক চাবাই। বাই দ্য ওয়ে, ভীষণ বাজে অভ্যাস আমার, কিন্তু এই অভ্যাসটা আমি কিছুতেই ছাড়তে পারি না। আমি নোক, মানে মাঝে মধ্যে এমনি বসে বসে থাকলে আমি নোক কামড়াই। রিনির অভ্যাস নোক কামড়ায় না, ও নোক কাটে, আর এমন ভাবে কাটে একদম নোকের ভিতরে চামড়াটা বের করে ফেলে, তারপরে ও ওই উপরে চামড়াটাকে চাবায়। চামড়াটাকে চাবাই না, ওটা বেরিয়ে থাকে অস্বস্তি করে, তখন ওটাকে টেনে টেনে বার করি। এক্স্যাক্টলি। তো কিউটিকলস নিয়ে আমার বহুত প্রবলেম হয়। কিউটিকলস গুলো টানতে টানতে এরকম হয় যে একদম মানে হাতগুলো লাল হয়ে থাকে। আজকে হয়েছে সেটাই, যদি আমি দেখাই ক্যামেরার সামনে, এইখানটা একদম গেছে কি জানো, তোমার দেখাতে পাচ্ছি না ডিটেলে, ব্যথা হয়ে আছে একটা ফিঙ্গারে। তো ঠিক আছে, গুড না, তুমি আমাকে হেল্প করে দিচ্ছ, আমি খালি বেলে দেবো। এটা হচ্ছে লুচির প্রিপারেশন। আর এই দেখো আমি কি করছি, এটা দেখে তোমরা বুঝেই গেছো এটা কি কাণ্ডতে যাচ্ছে। মানে এখন শীত চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর চলে গেছে ইনফ্যাক্ট, একদম গরম। তাও এখন এটা মানে এটা এখনো বাকি থেকে গেছে বলে এই প্রিপারেশনটাও করে নিতে হবে। লেটস সি, এটা হচ্ছে স্টেপ ওয়াইজ কাজ না, একদিন একটা আরেকদিন একটা করে তারপরে ফাইনালি বানানো যায়। এবার ইনি অনেকদিন ধরেই বলছিল পড়াশোনা, কিন্তু সময় পাচ্ছিলাম না যেটা অ্যারেঞ্জ করব। জিনিস হয় নাই শীতে, গাজরের হালুয়া আর গাজরের হালুয়া দুটোই হবে, করতেই হবে, নালে শীত চলে গেছে। শীত চলে গেছে, বাট ঠিক আছে। আগে গাজরের হালুয়া একটা সময় আমার খুব ক্রেজ ছিল, এখন এরকম হয়েছে যে মিষ্টি না খেতে খেতে এখন ওই ক্রেভিংটাই আসে না যে গাজর কা হালুয়া বা অল্প করে বানাবো, মানে অল্প করে বানিয়ে। ফর সাম রিজন মানে হয়তো শুনতে মনে হবে যে আমি বেশি ফুটানি মেরে কথা বলছি, কিন্তু না, ওটা ওইভাবে বলছি না। ইন্ডিয়ান মিষ্টি এমনিতেই প্রচন্ড মিষ্টি হয়, তো ইন্ডিয়ান সুইটস এর প্রতি না আমাদের অ্যাটলিস্ট আমারও হয়ে গেছে। ইন্ডিয়ান মিষ্টিটা খেলে মানে এখন একদম গলা জ্বলা শুরু হয়, মানে মনে হয় খুব মিষ্টি, কড়া মিষ্টি। এইজন্য ইভেন আজকে পায়েস, মানে ওই যে পোঙ্গলটা খেয়েও মুখ মেরে দিয়েছিল, খেতে পারছিলাম না আমরা। তো অসুবিধা কে লিয়ে খেদ হ্যাঁ। মাঝখানে রিনির ফোনটা অ্যাজ ইউজুয়াল স্টোরেজ আউট অফ স্টোরেজ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আমার এখন পার্সোনালি একটু কন্টিনেন্টাল টাইপের ডেজার্ট গুলো যেগুলোর মধ্যে ব্যালেন্স থাকে। ইভেন কুনাফাও খেতে পারিনি লাস্ট টাইম, এত মিষ্টি কুনাফাটা ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে ব্যাঙ্গালোরে। একদম ধরো একটু খুব মিষ্টি চিজ কোকো আমি খেতে পারি না, একদম খেতে পারি না আমরা। প্যানাকোটা আমার খুব ভালো লাগে, কারণ প্যানাকোটার মধ্যে ওটা মানে মিষ্টিটা সাটল থাকে। তারপরে কাস্টার্ড পুডিং, ওটা আমি খেতে ভালোবাসি, মানে কাস্টার্ড পুডিং এগুলো মিষ্টিও কটা মিষ্টিটা হয় না, তো তাই খাওয়া যায়। নাহলে এখন যাই না খেতেই পারি না, একদম বেশি মিষ্টি একদম খেতে পারি না, which is a good thing actually good thing. ফানি পার্টিস আমরা এখন বাইরের কেকও খেতে পছন্দ করি না, আমরা নিজেরা কেকটা যখন বানাই মিষ্টিটা বেশ অ্যাডজাস্ট করে দেই, ওটার বাইরে একটু মিষ্টি বেশি হলে ওটা আর মুখে দিতে পারি না। আমার বার্থডে কেকটা আমরা অ্যানিভার্সারি কেকটা আমরা বিলিয়েছি রীতিমতো। হ্যাঁ, অ্যানিভার্সারি কেকটা আমাদের রীতিমতো 3 দিন ধরে পড়েই ছিল, না ও খাচ্ছে না আমি খাচ্ছি, তারপরে 3 দিন ধরে পড়েনি, মানে একটা পিস পড়েছিল খালি।
সব বিলিয়েছি আমরা। যাই হোক চলো তো লুচি মাখা হচ্ছে, আমি এটা রেডি করি, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এক থালা লুচি নিয়ে বসে পড়েছি আমরা, কিন্তু লুচিগুলো তুমি আসতে তো দেরি করলে। সুন্দর প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছিল, দারুণ মেখেছে, বাট তুমি দারুণ মেখেছো, এটাই বলতে চাইছি। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে, আমি ওটা ইগনোর করে গেলাম, তুমি আমাকে বলেছো। হ্যাঁ দারুণ মাখা হয়েছে এবং দারুণ হয়েছে, প্রত্যেকটা লুচি সুন্দর একদম টোপ্পা টোপ্পা ফুলেছিল, বাট অবভিয়াসলি নেমে গেছে। আমি খাবো লুচি, ছোলার ডাল, রিমো যাইবো তো সব ফ্যাটেই। হা চল খেয়ে নি। দারুণ ডিনার আজকে স্যাটারডে নাইট। দুপুরবেলা যখন ভাবছিলাম যে ডাল বানাবো কিনা, তারপরে শেষমেশ ডালটা বানালাম, তখন এটা একেবারেই ভাবিনি যে এই ডাল বানানোর জন্য রাতেবেলা লুচি হবে। মানে দিস ইজ লাইক এ বোনাস, মানে ঠাকুর চেয়েছিল যে আমি আজকে ডালটা বানাই আর রিনি আমাকে লুচি বানিয়ে খাওয়াক। কেমন খাচ্ছ ডালের সাথে? দারুণ। বলো, বলছিলে যখন কেমন হয়েছে অন ক্যামেরাই বলো। দারুণ খাচ্ছি। লুচি ছোলার ডাল আমার ভীষণ প্রিয়। আমার হাতে বানানো তোমার ডাল, আমার হাতে মাখা লুচি, যদিও বানিয়েছো তুমি। আচ্ছা ক্রেডিট। তেলের টেম্পারেচারটা ভীষণ ইম্পর্টেন্ট লুচি ভাজাতে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, লুচি, ছোলার ডাল, আর আমি সাথেও তরকারিটাও নিয়ে নিয়েছি। একটুখানি ভাত আছে না, মানুষে ভাববে লুচি খেয়েও ভাত। না না না, এটা যেন না, একটুখানি লাইক এক মুষ্টি ভাত আছে। আমি ওইটাকে আর নাইট স্টে করাতে চাই না, মানে বেসিক্যালি পরের দিনটা। বাঙালি তোমরা যারা যারা রিমোকে চেনো বা এত দিন ধরে যারা দেখছো সবাই জানে রিমোর ভাত লাগে ডিনারে। আমি ভাত পছন্দ করি না, তো আমি সবসময় রুটি খাই। লুচি খেলে আমি লুচি খেতে পারি, ভাত এক মুষ্টি আছে, আমি ওইটা বললাম আমি শেষ করে দিই। এই যা, আমাকে খালি উল্টা পুল্টা কথা বলে। রাতে বেজে গেছে এখন 12টা, পুরোটা দিন যেন কি করতে করতে কেটেই গেল। অবভিয়াসলি স্যাটারডে সানডে আমি পার্সোনালি একদম বাড়ি থেকে বেরোতে ভালোবাসি না। রিমো তাও টুকটাক একটু বেরোয়, আমিও তার জন্য বেরোই আর কি বলতে পারো, কিন্তু মন থেকে আমি একদম চাই না বেরোতে। কালকে আছে সরস্বতী পুজো, একটু এক্সাইটেড, কালকে বেরোতে চাই, কিন্তু তাও জানি না কত কি প্ল্যান করতে পারবো। কারণ ব্যাঙ্গালোরে কি বলতো সরস্বতী পুজোটা হয় ওই জাস্ট ওইটুকু জায়গাতেই তুমি ওই ব্যাপারটা বুঝতে পারবে। আদারওয়াইজ অবভিয়াসলি রাস্তাঘাটে কিছুই বোঝা যায় না যে হ্যাঁ একটা পুজোর দিন। আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে ওই ভাইবটা তো এখানে পুরোপুরি মিসিং। তো হোপফুলি তোমরা সবাই ভীষণ এনজয় করবে সরস্বতী পুজো। অনেকে তো বাড়িতেও পুজো থাকবে, তো খুব ভালো করে পুজোটা কাটাও। এই ব্লগটা যেদিনকে তোমরা দেখবে অলরেডি তোমাদের মানে পুজো হয়ে গেছে বা হবে, তো প্লিজ ভালো করে এনজয় করো। অ্যান্ড আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর একটা পরের ইন্টারেস্টিং ব্লগে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আমরা ফিরে আসবো তোমাদের কাছে। এখনকার মতো গুড নাইট।